আপনিও যদি আমাদের মতো ঢাকা থেকে শ্রীমঙ্গলে ট্রেনে যেতে চান তাহলে অবশ্যই আপনাদেরও আমাদের মতো 10 দিন আগে ট্রেনের টিকিট কেটে রাখতে হবে। আর আমাদের মতো ভাগ্য ভালো হলে অবশ্যই একই বগিতে সবাই টিকিট পেয়ে যাবেন। আর যদি আলাদা আলাদা হয়েও যায় তাহলে একটু ম্যানেজ করে নিতে হবে। ঢাকা থেকে আমরা শ্রীমঙ্গলে গিয়েছি সকাল 6:30 ট্রেনে। আমাদের ট্রেনের নাম ছিল পারাবত এক্সপ্রেস। জনপ্রতি মাত্র 275 টাকা খরচ করেই শোভন চেয়ারে কিন্তু চলে যেতে পারবেন ঢাকা থেকে শ্রীমঙ্গলে। আর আমাদের মতো এসি বগিতে যেতে চাইলে জনপ্রতি খরচ হবে 627 টাকা করে। না না না, আমাদের আনায়ের মতো বাচ্চা থাকলে কিন্তু কোনো টাকা লাগবে না, জাস্ট ফর কিডিং। যাই হোক, আমরা সেদিন গিয়েছিলাম আমার পুরো ফুল ফ্যামিলি নিয়ে শ্রীমঙ্গলে। সো শ্রীমঙ্গলে যেতে যেতে কিন্তু আমাদের জার্নিটা খুবই সুন্দর ছিল, কারণ আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর ছিল। দেখতেই পাচ্ছেন পুরো সবুজে ঘেরা, মানে অলমোস্ট 1 ঘন্টা পর থেকেই হচ্ছে এরকম দৃশ্য শুরু হয়। সো অ্যাজ ইউজুয়াল সব ধরনের জার্নির মতোই রকি এখানেও হচ্ছে ঘুমিয়ে গিয়েছিল। আর আমি ওকে হচ্ছে ডেকে তুলে বললাম যে দেখো বাহিরের ভিউটা কত বেশি সুন্দর। বাংলাদেশের মধ্যে কিন্তু এবারই আমাদের এটা প্রথম ট্রেন জার্নি, যার কারণে আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আর আমার অনেক অনেক পছন্দের 2টা রিসোর্টে হচ্ছে এবার আমরা শ্রীমঙ্গলে থাকবো, তাই আরও অনেক বেশি এক্সাইটেড ছিলাম। শোভন চেয়ার আর এসি চেয়ার বাদেও কিন্তু অনেক ধরনের ক্যাটাগরি আছে ট্রেনে। সো আপনাদের যার যার পছন্দ অনুযায়ী আপনারা সিলেক্ট করে নিতে পারেন। আর পুরো জার্নিতে সবাই ঘুমালেও আমার একমাত্র ছেলে কিন্তু একটুও ঘুমায়নি, কারণ সে অতিরিক্ত বেশি এক্সাইটেড থাকে। আর পিছন থেকে হচ্ছে আমার বড় দুলাভাই তার দুষ্টামি হচ্ছে চলমান রেখেছিল, দেখতেই পাচ্ছেন একটু পরপরই তার দুষ্টামি। ট্রেনে কিন্তু অনেক ধরনের নাস্তা তারপর চা কফির ব্যবস্থা আছে, সো যার যার ইচ্ছা নিয়ে নিতে পারেন। আমরা তো শুধুমাত্রই চা খেয়েছি। যাই হোক, সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে অলমোস্ট 4 ঘন্টা পরে আমরা পৌঁছে গিয়েছি শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গলের যাওয়ার আগে 1 ঘন্টার যে রাস্তাটা, ওই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। সো ওই টাইমটাতে কিন্তু ট্রেনে গেলে কেউ ঘুমাবেন না, অবশ্যই বাইরের ভিউটা উপভোগ করবেন। আর আমরা প্রথম দিন যে রিসোর্টে থেকেছি সেই রিসোর্ট থেকে হচ্ছে আমাদের পিক অ্যান্ড ড্রপটা ফ্রি ছিল, তাই ওরা হচ্ছে রেল স্টেশনে আমাদের জন্য চাঁদের গাড়ি পাঠিয়ে দেয়। আর আমরা রেল স্টেশন থেকে ওদের রিসোর্টে যাই এই চাঁদের গাড়িতে করেই। সো আমাদের ট্রেনে করে শ্রীমঙ্গলে যাওয়ার ব্লগটা এখানেই শেষ করছি। আর নেক্সট ব্লগে থাকবে আমরা প্রথম দিন কোন রিসোর্টে ছিলাম সব কিছু নিয়ে বিস্তারিত। সো ব্লগগুলো কেউ মিস করবেন না। আর এই ব্লগটা কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও।